আসসালামু আলাইকুম। অনিরো ইউনিভার্সের এই পর্বে রয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী, পরিচয় ও জন্ম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী, যিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি প্রায় 4000 বছর পূর্বে জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের বাবিল নগরীতে। তার পিতার নাম আজার, যিনি মূর্তি পূজারী ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব থেকেই সত্যের সন্ধান করতেন এবং মূর্তি পূজার বিরোধিতা করতেন। তিনি শিশু বয়স থেকেই চিন্তা করতেন প্রকৃত উপাস্য কে হতে পারে এবং আল্লাহর একত্ববাদ সম্পর্কে উপলব্ধি লাভ করেন। একত্ববাদের প্রচার ও রাজা নমরুদের বিরোধিতা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন যুবক ছিলেন, তখন তিনি তার জাতির প্রচলিত মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ান। তিনি যুক্তি দ্বারা প্রমাণ করেন যে সূর্য, চন্দ্র, নক্ষত্র বা মূর্তি সত্যিকারের উপাস্য হতে পারে না। তিনি একমাত্র আল্লাহকে উপাস্য হিসাবে গ্রহণ করেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান জানান। তার এই প্রচার কার্যক্রম রাজা নমরুদের বিরাগ ভাজন হয়। নমরুদ তাকে এক বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দেন। আল্লাহর কুদরতে সেই আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যায়। এই ঘটনাটি কুরআনে উল্লেখিত আছে। সফর ও দাওয়াত। রাজা নমরুদের অত্যাচার থেকে বাঁচতে ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে প্যালেস্টাইন, মিশর ও বিভিন্ন অঞ্চলে সফর করেন। তিনি সর্বত্র একত্ববাদের দাওয়াত দেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকেন। তিনি যেখানেই যেতেন মানুষকে যুক্তি ও প্রজ্ঞার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেন। হজরত হাজেরা ও ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালামের কোনো সন্তান না থাকায় তিনি আল্লাহর অনুমতিক্রমে হজরত হাজেরা আলাইহিসসালামকে বিয়ে করেন। তাদের সন্তান ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম মা ও শিশুপুত্রকে মরুভূমির নির্জন স্থান মক্কায় রেখে আসেন। সেখানে ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির সন্ধানে হাজেরা আলাইহিসসালামের 7 বার সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়ানোর ঘটনা স্মরণে আজও মুসলমানরা হজের সময় সাই করে থাকেন। আল্লাহর কুদরতে সেখানে জমজম কূপের সৃষ্টি হয়। কাবা গৃহ নির্মাণ। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবা গৃহ নির্মাণ করেন। এটি ইসলামের পবিত্রতম স্থান এবং মুসলিম উম্মাহর কিবলা। কাবা নির্মাণকালে তারা দুজন আল্লাহর নিকট প্রার্থনা করেন যেন এই স্থানকে বরকতময় করেন এবং ভবিষ্যৎ প্রজন্মদের জন্য সত্য ও কল্যাণের পথ প্রদর্শক করেন। ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আদেশ পান যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেবেন। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হলে আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এই ঘটনার স্মরণে প্রতি বছর মুসলিমরা ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকেন। পরবর্তী জীবন ও ইসহাক আলাইহিসসালামের জন্ম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালাম এর অলৌকিক ঘটনায় ইসহাক আলাইহিসসালাম নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। ইসহাক আলাইহিসসালাম থেকে ইয়াকুব আলাইহিসসালাম এবং পরবর্তীতে বনি ইসরায়েল জাতির উৎপত্তি ঘটে। আল্লাহর সাথে সংলাপ ও শিক্ষণীয় দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেন। একবার তিনি আল্লাহর কাছে জানতে চান কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন। আল্লাহ তাকে আদেশ করেন 4টি পাখি সংগ্রহ করতে, তাদের টুকরো করে বিভিন্ন পাহাড়ের উপর রেখে ডাকতে। ইব্রাহিম আলাইহিসসালাম ডাকলে আল্লাহর কুদরতে পাখিগুলো জীবিত হয়ে ফিরে আসে। এই ঘটনা আমাদের আল্লাহর অসীম শক্তি ও পুনরুত্থানের শিক্ষা দেয়। নবুয়তের দায়িত্ব ও ধর্ম প্রচার। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব লাভ করেন এবং বিভিন্ন জাতির কাছে একত্ববাদের বার্তা পৌঁছে দেন। তিনি তার সম্প্রদায়ের সাথে বিভিন্ন যুক্তিতর্কে অংশ নেন এবং আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার প্রমাণ দেন। তিনি তাদের
সাবধান করে দেন যে যদি তারা সত্যপথ অবলম্বন না করে তবে কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইব্রাহিম আলাইহিসসালামের শেষ জীবন ও মৃত্যু। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন আল্লাহর নির্দেশ পালন ও ধর্ম প্রচারের কাজে জীবন অতিবাহিত করেন। তিনি বার্ধক্যে উপনীত হলে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর বার্তা আসে এবং তিনি শান্তিপূর্ণভাবে ইন্তেকাল করেন। ধারণা করা হয় তাকে ফিলিস্তিনের হেব্রনে দাফন করা হয়। তার সমাধিস্থান আজও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক অনন্য ধৈর্যশীল ও আল্লাহর প্রতি অনুগত নবী। তার জীবন থেকে আমরা একত্ববাদ, ত্যাগ ও ধৈর্যের মহান শিক্ষা পাই। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যসমূহ তার জীবনের ঘটনাবলীর সাথে সম্পর্কিত। তিনি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের কাছে সম্মানিত ব্যক্তি। তার জীবন আমাদেরকে শেখায় যে সত্যের পথে অবিচল থাকতে। আল্লাহের সাহায্য অবশ্যই আসবে ইনশাল্লাহ। এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা নবীদের জীবনের দর্শন থেকে শিক্ষা নেব এবং আমাদের জীবনকে সৎ পথে পরিচালিত করব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।